This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আর এবার নজর রাখতে হচ্ছে টপ 10 ব্রেকিং নিউজে। আজকের বড় খবর, ওয়াকফ অশান্তিতে রাজ্যের ভূমিকা অসন্তুষ্ট হাইকোর্ট। বড় খবর আজকের, ক্ষতিপূরণে রাজ্যের অনীহা কেন? প্রশ্ন আদালতের। এখনো ক্ষতির হিসেব করা যায়নি, সাফাই দিয়েছে রাজ্য। এনআইএ তদন্ত শুরু হয়নি কেন? প্রশ্ন হাইকোর্টের। বড় খবর আজকের। আজকে 2 নম্বর ব্রেকিং, পুজোর আকাশে কালো মেঘ। পুজোর সময় দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির আশঙ্কা। দক্ষিণবঙ্গে স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টির ইঙ্গিত। শনিবার পর্যন্ত উত্তরবঙ্গে ভারী বৃষ্টির আভাস। 3 নম্বর ব্রেকিং, হেডমাস্টারকে পিটিয়েও দিব্যি জামিন। রাতারাতি জামিন কাকদ্বীপের ওই তৃণমূল কংগ্রেস নেতার। আবার যদি মারে, ভয় কাঁপছেন প্রধান শিক্ষক। বড় খবর আজকে, অত্যন্ত তাৎপর্যপূর্ণ। 5 নম্বর ব্রেকিং, রাজ্যের 2 প্রান্তে আক্রান্ত হয়েছে পুলিশ। নেতাজিনগরে দুষ্কৃতী ধরতে গিয়ে আক্রান্ত হয়েছে পুলিশ। অভব্য আচরণের অভিযোগে ফারাক্কায় পুলিশকে মার। 6 নম্বর ব্রেকিং, গাজার আরো ভিতরে ঢুকে গেল ইসরায়েলি সেনা। বাসিন্দাদের এলাকা ছাড়া চূড়ান্ত সময়সীমা দেওয়া হয়েছে। গাজায় 24 ঘন্টায় নিহত আরো 80 জন। আজকের বড় খবর। 7 নম্বর ব্রেকিং, মালদায় দুর্নীতির বাঁধ ভেঙেছে। ইঞ্জিনিয়ারদের বদলি করে মুখ রক্ষার চেষ্টা। বাঁধের টাকা কাদের পেটে? জবাব চাইছে জনতা। সিগনিফিকেন্ট। 8 নম্বর ব্রেকিং, রাহুল গান্ধীর অভিযোগ খারিজ করেছে নির্বাচন কমিশন। অনলাইনে ভোটারের নাম মোছা যায় না। সংশ্লিষ্ট ব্যক্তিকে ডাকা হয় যুক্তি কমিশনের তরফ থেকে। 9 নম্বর ব্রেকিং, মহালয়ার পরদিন জিএসটি নতুন হার চালু। বড় খবর নিঃসন্দেহে। দুর্গাপুজোর কথা মাথায় রেখেই দিন ঠিক হয়েছে। প্রধানমন্ত্রীর ইচ্ছেতেই 22শে সেপ্টেম্বর বাছা হয়েছে। কলকাতায় এসে বললেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। 10 নম্বর ব্রেকিং, চীনা মাঞ্জায় প্রাক্তন সেনাকর্মী মৃত্যু। গতকাল টনক নড়ল ব্যারাকপুর কমিশনারেটের। তল্লাশিতে ধৃত এখনো পর্যন্ত 11 জন। উদ্ধার হয়েছে প্রচুর মাঞ্জার মশলা। রামপুরহাটে ছাত্রী খুনের সিবিআই তদন্ত চায় ওই ছাত্রীর পরিবার। 28শে আগস্ট টিউশন পড়তে বেরিয়ে নিখোঁজ 7ম শ্রেণীর ওই ছাত্রী। 20 দিন পর টুকরো টুকরো দেহাংশ পাওয়া গিয়েছে বাড়ির কাছেই। ইতিমধ্যেই অভিযুক্ত শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ, কিন্তু নাবালিকার দেহের বাদবাকি অংশ কোথায়? রামপুরহাটে ছাত্রীর দেহের বাকি অংশের হদিশ নেই। এখনো খোঁজ মেলেনি নিহত ছাত্রীর হাত পায়ে। কোথায় দেহের বাকি অংশ? ধৃত শিক্ষককে জেরা করছে পুলিশ। নিহত ছাত্রীর পরিবারের দাবি, এক শিক্ষক নয়, ঘটনায় জড়িত আরও অনেকে, মানে শুধু ওই শিক্ষক নয়। পুলিশের ভূমিকা নিয়েও ক্ষুব্ধ ওই পরিবার। অর্ধেক দেহের ময়নাতদন্তের পর কেন 7 তাড়াতাড়ি কবর দিয়ে দেওয়া হলো? মারাত্মক ইম্পর্টেন্ট প্রশ্ন। আবার ময়নাতদন্ত চাইছে পরিবার, চায় সিবিআই তদন্ত হোক, কারণ পুলিশে ভরসা নেই। 7ম শ্রেণীর ছাত্রী খুনে ফুঁসছে রামপুরহাট। সপ্তম শ্রেণীর ছাত্রী খুনে রামপুরহাটে স্কুলে বিক্ষোভ। প্রধান শিক্ষককে মারধর। উদ্ধার করতে এলে বিক্ষোভকারীদের রোষে পুলিশও। কোনো মতে প্রধান শিক্ষককে উদ্ধার করে নিয়ে যায় পুলিশ। কোন জানছি স্কুল কি করে পাঠাবো? ছেলে মেয়েদেরকে কি করে পাঠাবো? কোন বিশ্বাসে পাঠাবো? শিক্ষক যদি এরকম হয়ে যায়। আগে এখান থেকে ছাত্ররা ওর উপরে কমপ্লেন দিয়েছিল, ও জানতো, তবু আজ এরকম ওকে রেখে আজ ঘটনাটাই ঘটেছে। গত 28শে আগস্ট টিউশন পড়তে বেরিয়ে আর বাড়ি ফেরেনি 7ম শ্রেণীর ছাত্রী। 20 দিন নিখোঁজ থাকার পর ছাত্রীর টুকরো টুকরো দেহ মেলে বাড়ির কাছে। অপহরণ করে খুনের অভিযোগে গ্রেফতার অভিযুক্ত শিক্ষক। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি রামপুরহাটের কালীডাঙ্গা গ্রামে।
আর কালীডাঙ্গা গ্রামের পাশে এই যে ব্রিজ, সেই ব্রিজের পাশ থেকেই কিন্তু উদ্ধার হয়েছে সপ্তম শ্রেণীর নাবালিকার নিথর মৃতদেহ, পচা গলা এবং টুকরো টুকরো অবস্থায়। শুধুমাত্র মাথা এবং দেহের কিছুটা অংশ উদ্ধার হয়েছে। এখনো পর্যন্ত কিন্তু হাত এবং পা, দুটি হাত এবং দুটি পা কোথায় রেখেছে তদন্তকারী অফিসাররা সেটাই খোঁজার চেষ্টা করছে। কোথায় ফেলা হয়েছে ছাত্রের দেহাংশ? ধৃত শিক্ষক মনোজ কুমার পালকে দফায় দফায় জেরা করছে পুলিশ, কিন্তু কেন নৃশংসভাবে খুন করা হলো সপ্তম শ্রেণীর ছাত্রীকে? যেটা পুলিশ সূত্রে জানতে পারছি, ওই নাবালিকাকে ক্লাস 7-এর ছাত্রীকে তার শিক্ষক বিয়ের প্রস্তাব দিতেন, বারবার বিয়ের প্রস্তাব দিতেন এবং সেই ছাত্রী তাতে না করত, আর সে কারণেই কি খুন, এটাই প্রাথমিকভাবে অনুমান করছে পুলিশ। তদন্ত করছে পুলিশ, কিন্তু রাজ্য পুলিশে ভরসা নেই পরিবারের। মৃত ছাত্রের পরিবারের দাবি সিবিআই তদন্ত চাই। হাত নাই, পা নাই, কিছু নাই, আমরা এখন সিবিআই যাচ নেবো ভাই। আর আমরা যে এখানে ভালো করে যাচাই হয় সেইখানে আমরা যাচ নেবো। ছেলে আপনাকে আবার পোস্টমর্টম করাবেন? করালে চাল তো আমরা করাবো, তাও আমাদের সিবিআই যাচ চাই। আর ওর সাথে যতজন লোক আছে ওদেরকে খুঁজে বার করাবে। সিবিআই তদন্ত চাইছে পরিবার, একই দাবি করছে প্রধান বিরোধী দল বিজেপিও। বিচারের দাবি তুলে পথে নেমেছেন জেলা বিজেপি নেতৃত্ব, কিন্তু নিহত ছাত্রীর পরিবারের সঙ্গে দেখা করতে গেলে অভিযোগ তৃণমূল তাদের বাধা দেয়। তারপরই থানার সামনে বিক্ষোভে বসেন জেলার বিজেপি নেতারা। তাদেরকে নিগ্রহ করা হয়েছে, রীতিমতো ধাক্কাধাক্কি, ধ্রুব সাহা থেকে শুরু করে মহিলা মোর্চার জেলা সভাপতি সকলকে। এসব তো নতুন কিছু নয়, আমরা যেটা খবর পাচ্ছি গোটা বীরভূম জুড়ে এই ধরনের ঘটনা ঘটছে। বেশ করেছে, বাধা দিয়েছে। এর সঙ্গে বিজেপির সম্পর্ক কি? এর সঙ্গে রাজনীতির সম্পর্ক কি? একজন শিক্ষক একটা মানসিক বিকৃতি থেকে একটা অপরাধ করেছে, তার সঙ্গে সেখানে বিজেপি অমুক তমুক এইগুলো আসছে কোথার থেকে? রিসেন্টলি কাজল শেখের ভাইপোর নামেও একটি অভিযোগ উঠেছিল যে কাজল শেখের ভাইপো সে নাকি একটি ঘটনায় জড়িত, অভিযোগ উঠেছে, আমি জানি না, এবং সেটা ধামাচাপা দেওয়া হয়েছে। এরকম লাস্ট কয়েক মাসে বীরভূম জেলাতে 3 থেকে 4টি মেয়ে নিখোঁজ হয়েছে, তাদের অভিযোগ হচ্ছে সাধারণ মানুষের অ্যান্ড মার্ডার হয়েছে। সেখানে উস্কাতে যাবে কেন? খারাপ ওখানে প্ররোচনা দিয়ে অশান্তি তৈরি করতে যাবে কেন? যদি আটকে থাকেন সঠিক কাজ করেছেন। একেবারেই এই মুহূর্তে কিন্তু রামপুরহাট থানা, সেই রামপুরহাট থানার সামনে দেখতে পাচ্ছ ধ্রুব সাহা সহ অন্যান্যরা বসে পড়েছেন, বিক্ষোভ দেখাচ্ছেন। আজকে ওখানে তৃণমূলের যে মাফিয়া আছে, মস্তান আছে, পাথরের তোলাবাজ আছে, তাকে নিয়ে আজকে ওখানকার পঞ্চায়েত সমিতির সদস্য মঙ্গল, আমি সন্দেহ করছি এবং আমার বিশ্বাস সেও এই র্যাকেটের সঙ্গে যুক্ত। এখন যদি শিক্ষক যদি ছাত্রীকে খুন করে, এটার সঙ্গে আপনি কি তুলনা করবেন বলুন? এটা তো একটা সামাজিক বিকৃতি, সামাজিক অপরাধ। এর সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই, আইন শৃঙ্খলার কোনো সম্পর্ক নেই, ব্যক্তিগত বিকৃতি। আমি আপনাদের বলতে পারি, একজন মানুষ কোনো মতে এইভাবে ধরনের খুন করে আর করতে পারে না। এটাকে পাকিস্তান বানানোর চেষ্টা চলছে। এইসব ঘটনা পাকিস্তানে চলে, বাংলাদেশে চলে, পশ্চিম বাংলা বাংলাদেশ হয়নি, মানব না। একজনের মনে কি আছে আপনি বুঝবেন কি করে? একজন শিক্ষক হয়ে ছাত্রীকে এই ধরনের অত্যাচার করে মেরে বডি কেটে, এটা কি? এটা পুলিশ ব্যবস্থা নিচ্ছে, অ্যারেস্ট করেছে, ব্যবস্থা নিচ্ছে। মহিলাদের হাতে ঝাঁটা আর প্রতিবাদের গলা তুলছেন রাজ্যের বিরোধী দলনেতা। পাঁশকুড়া কাণ্ডের প্রতিবাদে আবার সরকারি হাসপাতালে ধর্ষণের অভিযোগ, কিন্তু তার থেকেও বড় কথা, ধর্ষণ তো মারাত্মক অভিযোগ। এই হাসপাতালে এই লোকটা মৌরুষি পাট্টা চালাতো, সুপার ছিল তার পকেটের ভেতরে। সুপারের যে গাড়ি, সেই গাড়ির বোর্ড নিজের গাড়ির বোর্ড হিসাবে ব্যবহার করত, অর্থাৎ পুরো মামার বাড়ি করে রেখে দিয়েছিল সেখানে, যাকে বলে মৌরুষি পাট্টা। এই অভিযুক্ত জাহির আব্বাসকে গ্রেফতার করেছে পুলিশ। এইবার রোজ একটা করে নয়া কীর্তি সামনে আসছে, আমরা আপনাদের সামনে আনছি সেগুলো। হাসপাতালের মধ্যেই এমন ঘটনা, কি করে নজরদারি কই? এই লোকটার আবার আলাদা চেম্বার ছিল, জানেন তো?
মেদিনীপুর জেলার পাঁশকুড়ার এই হাসপাতাল কাণ্ড নিয়ে রীতিমতো রাজপথে বিজেপি নেতৃত্ব। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে কিন্তু পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়াতে এখানে রীতিমতো মহিলাদের দ্বারা ঝাঁটা হাতে মিছিল করল। ফের সরকারি হাসপাতালে ধর্ষণের অভিযোগ। এবার ঘটনাস্থল পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়া। মহিলা পাঁশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতালে একটি বেসরকারি এজেন্সির অধীনে ওয়ার্ড গার্লের কাজ করতেন। আমাকে দীর্ঘদিন ধরেই টর্চার করতাম। এখানে কাজে আসার পর থেকে এইভাবে বলতো যে তুমি যদি আমার সাথে কোনো সম্পর্ক না আসো তাহলে তোমাকে তোমার বাড়ির লোককে মেরে ফেলবে বা তোমাকে কাজ থেকে বার করে দেবো। ওই সংস্থার ম্যানেজার তাকে একাধিকবার ধর্ষণ করেছে বলে অভিযোগ। আরও 2 মহিলা একই অভিযোগ তুলেছেন। তাদের হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ তুলেছেন তারা। আমি নিচে যেতে না চাইলে বলে যে তাহলে হচ্ছে যে তোমার এই কাজ থাকবে না বা তোমার বাড়ির লোকের লাশ রাস্তা থেকে গুড়িয়ে নিয়ে যাবে। আমাকে তো বারবার হচ্ছে হুমকি দিয়ে রুমে ডেকে নিয়ে যায় এবং ধর্ষণ করে। অভিযোগ পাওয়ার পরে ইতিমধ্যেই কোলাঘাট থেকে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পাঁশকুড়া থানার পুলিশ। চক্রান্ত করেছে বিজেপি, চক্রান্ত করেছে বিজেপি, চক্রান্ত করেছে বিজেপি। আমাদের মিছিলে দুটোই দাবি, দফা 1 দাবি 1, মমতার পদত্যাগ। মোদ্দা কথা হলো নারীর সম্মান, আর সেই অস্ত্রেই তৃণমূলকে ঘায়েল করতে চাইছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। পাঁশকুড়া কাণ্ডে তিনি প্রতিবাদে নেমেছেন। দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় যখন রাজ্যের বিরোধী নেত্রী ছিলেন বাম জমানায়, অনেক কিছু নিয়েই তিনি সংগ্রাম আন্দোলন করেছেন, কিন্তু যখনই কোনো জায়গায় ধর্ষণের অভিযোগ উঠত তখন মমতা বন্দ্যোপাধ্যায় রাজনৈতিকভাবে ফিউরিয়াস হয়ে উঠতেন। সামাল দিতে পারত না বাম সরকার সেই সময়। যা তাণ্ডব কোট আনকোট তিনি শুরু করতেন রাজনীতিতে। ঠিক একই কাণ্ড এখন শুভেন্দুবাবুরা বেছে নিচ্ছেন। এটা কেন বললাম, তার কারণ একটু আগেই কুণাল ঘোষ প্রশ্ন তুলেছিলেন যে একটা সামাজিক বিকৃতি থেকে একটা শিক্ষক যদি ধর্ষণ করে বা একটা অন্যত্র কোনো ব্যক্তি যদি ধর্ষণ করে তার সঙ্গে রাজনীতির সম্পর্ক কি? না, রাজনীতির সম্পর্ক হয়তো নেই, কিন্তু বিরোধী দল সেই অভিযুক্তের বিপক্ষেই বলবে এবং যারা ভিকটিম তাদের বাড়িতে যাবেই যাবে, কারণ আপনারাও ঠিক তাই করতেন। কত বড় অত্যাচারী! আলাদা ঘর ছিল যেখানে স্বাস্থ্যকর্মী, স্বাস্থ্য সেবিকা তাদেরকে উনি ধর্ষণ করতেন, শ্লীলতাহানি করতেন। এত বড় লজ্জা রাখার জায়গা নেই। করে দেবো, সেখানে করে দেবো। যদি ওরকম না করো, ঠিক আছে, যখন বলবে তখন সেই কাজটাই করতে হবে। শুধু শারীরিক সম্পর্ক নয়, মানসিক দিক দিয়ে টর্চার করতো, এটাই মেন। আজকে ধর্ষণ করেছে ওদেরকে, আজকে সবাই ধরা পড়েছে, কিন্তু মানসিক দিয়ে সবাইকেই টর্চার করতো। আপনাদের চাপে প্রতিবাদে গ্রেফতার করেছে। এখনো ভয়ের পরিবেশ, হসপিটাল জুড়ে মুখ খুলতে পারছে না। বলতো প্রাণে মেরে দেবো, এইরকম ভাবে করতো। আর ডিউটি ছুটি করে মানে অ্যাবসেন্ট করে দেবো, আসতে মানে কাজ থেকে বের করে দেবো। সুপারকে জানালেও স্যার সুপার কোনো কোথায় শুনেছি। আমার কাছে যদি কোনো রকম সমস্যা বা কমপ্লেন আসতো, সেটা আমি ইমিডিয়েট তৎক্ষণাৎ ওনাদের সুমন্তবাবুকে জানাতাম এবং সুমন্তবাবু এসে যা করার করতে। অভিযোগ উঠছে আপনার নামের, অর্থাৎ পাঁশকুড়া সুপার স্পেশালিটি হসপিটাল এই ধরনের বোর্ড ব্যবহার করে জাহির আব্বাস খান এলাকায় ঘুরে বেড়াতো। অ্যাকচুয়ালি কি হয়েছে, আমার কানে তো খবর আসেনি, আসলে তো আমি স্টেপ নিতাম। যেটা হয়েছে, আমাদের অফিস ভেহিকেল, সুপারিনটেন্ডেন্ট অফিস ভেহিকেলটা উনিই প্রোভাইড করতেন। এবার ওনার গাড়ি, আমার তো অফিস টাইমে গাড়ি লাগে, অফিস টাইমের পরবর্তীকালে উনি সেই বোর্ড লাগিয়ে যদি ঘুরে বেড়ায়, সেটা তো মানে আমার কাছে কোনোদিনও কেউ জানায়নি বা থানার থেকেও কোনো খবর আসেনি। ছোট গোটা রাজ্য জুড়ে সৃষ্টি করেছেন কে? মমতা বন্দ্যোপাধ্যায়। আবার কে বলা খুব মুশকিল। এবার একটা কেউ কারো অভিযোগ করে দিল, আর তার তো একটা প্রমাণ থাকবে, তো মহা মুশকিল। যদি কোনো প্রমাণ থাকে, নথিপত্র থাকে, তাহলে সেটা ব্যবস্থা নেবেন। আমি তার যা ইতিহাস পেলাম এই কয়েক বছরে, তৃণমূলের আশীর্বাদ আর পুলিশের প্রশ্রয়ে
সন্দেশখালীর নটোরিয়াস ক্রিমিনাল শাহজাহানকেও ছাড়িয়ে গেছে। আর একটা কোনো খারাপ ঘটনা, আর সমাজে অধিকাংশই ভালো ঘটনা ঘটে, আর দু একটা যে খারাপ বিচ্ছিন্ন ঘটনা, কারো অভিযোগ তুলতে তো আর জিএসটি লাগে না, একটা গায়ে কাদা লাগিয়ে দিল, আর প্রমাণটা করো ভাই। তার র্যাকেটকে সম্পূর্ণ উপড়ে ফেলার কাজ করব এবং মমতা প্রশাসন, মমতার স্বাস্থ্য দপ্তর, মমতার পুলিশ, তাদের নেতাদেরও আমরা এক্সপোজ করার কাজ করব। তাই আপনারা সকলে মিলে এই ইস্যুকে একদম ছাড়বেন না, জিরো টলারেন্স। শাসক নেতা, তাই শিক্ষক পেটানোর অধিকার তার তো থাকবেই। হাবভাবটা যেন এইরকমই। কাকদ্বীপের স্কুলে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে ঘাড় ধাক্কা দিয়ে যেন বুক ফোলাচ্ছেন অভিযুক্ত শাসক নেতা। ছবিটা একবার দেখুন, বডি ল্যাঙ্গুয়েজ খেয়াল করে দেখুন। কাকদ্বীপে হেডমাস্টারকে পিটিয়ে গ্রেফতার তৃণমূল নেতা ত্রিদীপ বারুই। বডি ল্যাঙ্গুয়েজটা দেখছেন? তখন আদালতে নিয়ে যাওয়া হচ্ছে ত্রিদীপকে, কিন্তু শরীরী ভাষায় কোনো তাপ উত্তাপ, অনুতাপ তো ছেড়ে দিন, কোনো তাপ উত্তাপ আছে পাচ্ছেন? বুক ফুলিয়ে আদালতে গেলেন অভিযুক্ত শাসক নেতা। তারপর কাকদ্বীপে প্রধান শিক্ষক পিটিয়েও দিব্যি জামিন, রাতারাতি 12 ঘন্টার মধ্যে জামিন পেয়ে গেলেন অভিযুক্ত তৃণমূল নেতা। অভিযোগ লঘু ধারা দেওয়াতেই, অর্থাৎ পুলিশ লঘু ধারা প্রয়োগ করেছে, সেই জন্যই জামিন। দিন দুয়েক আগের ঘটনা। সেদিন কাকদ্বীপের স্কুলে ঢুকেই ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়ার অভিযোগ ছাত্রদের সামনেই। অভিযুক্ত স্কুল পরিচালন সমিতির সভাপতি ত্রিদীপ বারুই। তিনি আবার তৃণমূলের পঞ্চায়েত সদস্য। তৃণমূল নেতা বলেই কি যা খুশি করা যায়? কিন্তু কেন এমন ঘটনা? এগুলো প্রধান শিক্ষকই মূলত করেন এবং এমসিকে সাধারণত একটু জানানো হয়। বিদ্যালয়ের প্রেসিডেন্ট এটি কাগজে লিখে নিয়ে চলে এসেছেন, বিভিন্ন মিথ্যা কথা লিখে। আপনি এমসির পারমিশন ছাড়া ট্যুরের জন্য টাকা পয়সা কালেকশন করেছেন। তখন আমি বললাম যে এটা তো আমি রিসিভ করে দেবো না। তখন বল প্রয়োগ করতে শুরু করলেন। দাপুটে তৃণমূল নেতা ত্রিদীপ বারুই স্কুলের পরিচালন সমিতির সভাপতি, শাসক দলের নেতা বলেই কি প্রধান শিক্ষককে ঘাড় ধাক্কা দেওয়া যায়? আমি ঠেকাচ্ছিলাম, উনি হচ্ছেন ভবনের নামে টাকা তুলছেন, এমসির কোনো রিপোর্ট নেয়নি, কিন্তু ওনার কাছে রিসিপ্ট সিল আনতে যাওয়ার পর উনি কাগজটা মুড়ে ফেলে দেন। এবং তারপরে আমি যখন তুলতে গিয়েছিলাম এবং আমি বললাম আমি সই করি, তখন উনি আমাকে ফেলে দেন। শুনলেন, উল্টে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধেই আঙুল তুললেন অভিযুক্ত শাসক নেতা। সিসি ক্যামেরা বন্দি মারধরের ছবি সামনে আসতেই শোরগোল পড়ে যায়। থানায় অভিযোগও দায়ের হয়। তারপরই গ্রেফতার অভিযুক্ত ত্রিদীপ বারুই। গ্রেফতারের পরও সে কি দাপট? বডি ল্যাঙ্গুয়েজেই তা স্পষ্ট। শিক্ষক পিটিয়ে বুধবার গ্রেফতার, 12 ঘন্টা কাটল না। বৃহস্পতিবারই জামিন পেলেন শাসক নেতা ত্রিদীপ বারুই। স্কুলে ঢুকে হুমকি, ঘাড় ধাক্কা, ঘুষি, সিসিটিভি ক্যামেরা বন্দি ছবি। তারপরেও শাসক নেতার দিব্যি জামিন। শাসক নেতা বলেই কি লঘু ধারা দেওয়া হয়েছিল অভিযুক্তর বিরুদ্ধে? অভিযোগ শুনছেন যে আক্রান্ত যিনি শিক্ষকের আইনজীবীরা যে ধারা দেওয়া হয়েছে, লঘু ধারায় মামলা করা হয়েছে এবং আজকেই জামিন পেয়ে যেতে পারেন। কি বলবেন? ওনার যা অভিযোগ, সেই অভিযোগের ভিত্তিতেই উপযুক্ত ধারায় মামলা করা হয়েছে। অভিযুক্ত তৃণমূল নেতার বিরুদ্ধে জামিনযোগ্য ধারায় মামলা রুজু করেছিল পুলিশ। ফলে যা হওয়ার তাই হলো। আদালতে পেশ করতেই জামিন পেয়ে গেলেন অভিযুক্ত। শিক্ষক পিটিয়েও জামিন মঞ্জুর তৃণমূল নেতা ত্রিদীপ বারুইয়ের। আর যাকে পেটালেন তিনি হতাশ। প্রভাবশালী, সুতরাং প্রভাবশালীদের ক্ষেত্রে আলাদা রকমের বিষয়গুলো তো হয়, ফ্যাক্টরগুলো কাজ করে, সেটি ঘটেছে। রাজনৈতিক সদস্য, সুতরাং রাজনৈতিক যে পরম্পরা ঊর্ধ্বক্রমে তাদের হাত তো রয়েছে, এটা তো প্রত্যাশিত। স্বাভাবিকভাবে সেই সোপানে, সেই সিঁড়ি বেয়েই তার এই উত্তরণ, তার এই আগ্রাসী, এই উত্তেজিত ভাব এবং তার আজকে জামিন পাওয়া, সেই একই জিনিসেরই অঙ্গ। খুবই নিম্ন স্তরের শাসক নেতা, মানে যে স্তরে বিলং করেন সেটা খুব বেশি পাতে দেওয়ার মতো নয়, এটা পরিষ্কার বলছি। খুব উঁচু স্তর তো নয়, কিন্তু দেখুন আপনার ছেলে বা আপনার মেয়ে শিক্ষক বা শিক্ষিকা হচ্ছে না তো,
তাহলে কিন্তু ভবিষ্যতের জন্য এই ভিডিওটা যদি আপনার ছেলে মেয়ে দেখে কি শিক্ষা পাবে বলুন তো? দেখবেন ভবিষ্যতে আবার তার ছাত্রছাত্রীরা বা অন্য কেউ তাকে ধরে পিটিয়ে না দেয়। এগুলো কিন্তু ফিরে আসে, জানেন তো। কাকদ্বীপে প্রধান শিক্ষককে পিটিয়ে দিব্যি জামিন তৃণমূল নেতার। আক্রান্ত প্রধান শিক্ষক হতাশ, ভয় পাচ্ছেন। বাংলার শাসক দল কি বলছে? দল কি ব্যবস্থা নেবে? দল তো চোরদের দল, কার বিরুদ্ধে ব্যবস্থা নেবে? চোর সব তাহলে দলটাই তো উঠে যাবে, অতএব দলের কোনো ব্যবস্থা হবে না। সরকারে তৃণমূল কংগ্রেস পরিচালিত সরকার, মামাটি মানুষের সরকার। যদি তৃণমূল কংগ্রেসের কোনো নেতা অন্যায় করে, যদি দল তাকে আড়াল করতে চায়, তাহলে প্রশাসন কখনো তাকে গ্রেপ্তার করে? প্রশাসন সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এই ঘটনাকে দলের পক্ষ থেকে পরিষ্কার বলা হয়েছে, কোনো রকমভাবে এই ধরনের বদমাইশি এন্ডোর্স করা হবে না। ডাক্তার, শিক্ষক এদেরকে আমরা আধা ভগবান বলে থাকি। হাসপাতালে, শিক্ষা প্রতিষ্ঠানে নিগৃহীত হয়, অত্যাচারিত হয়, তাহলে আমাদের মুখ লুকানোর জায়গা থাকে না। দেখুন, রাজ্য সরকার চাইছে হীরক রাজার মতো শিক্ষাটাকে সম্পূর্ণভাবে লাটে তুলে দিতে। তো স্বাভাবিকভাবে শিক্ষককে যদি লাটে তুলতে হয়, শিক্ষকদেরকে মারতেই হবে। শিক্ষকদেরকে পুরস্কৃত করলে তার শিক্ষা লাটে উঠবে না, কারণ এরা যত জানে তত কম মানে। কোনো ঘটনা, খারাপ ঘটনা, পুলিশ যদি ব্যবস্থা নেয়, তারপরে বিষয়টা কোর্টে গিয়েছে, তাহলে কোর্টের অন্য পক্ষ যারা ছিলেন তারা আপত্তি করলেন না কেন, বা করে থাকলে তারা কি বললেন? বা জামিন দেয়া হবে অথবা দেয়া হবে না, সেটা তো মাননীয় বিচারকের সিদ্ধান্ত। রাজনীতির মাঠে কি হতে চলেছে এটা অনেকের আগে এই দেশের রাজনীতিতে, বিশেষ করে বাংলার রাজনীতিতে বুঝতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়। খেলা আবার হবে, 2026-এর খেলাটা আর একটু জোরে মারতে হবে। আসল খেলা ভোটার লিস্ট থেকে শুরু, ঠিক আছে? খেলা নাম্বার 1 ভোটার লিস্ট। এই কথাটা মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন ফেব্রুয়ারি মাসে, এবছরের ফেব্রুয়ারিতে। এখন জাতীয় রাজনীতির মতো আমাদের বাংলার রাজনীতিতেও ভোটার তালিকাই হচ্ছে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ ইস্যু, হট টপিক। বিজেপি এই ভোটার তালিকা সংশোধনের দিকে তাকিয়েই বসে আছে। এসআইআর হওয়ার পরে তৃণমূলকে খুঁজে পাবেন না। এসআইআর হবে, এসআইআর হবে, 1 কোটি অবৈধ ভোটার বাদ যাবে। একটাও বাংলাদেশের মুসলমান, রোহিঙ্গা, মৃত, ফেক ভোটারের নাম থাকবে না। নন্দীগ্রামে হারিয়েছি খালা মমতাকে, 2026-এ আপনাদের সাহায্য নিয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী করব। কোন একটি দল যখন মর্যাদা পায় গণতন্ত্রে অংশগ্রহণ করার জন্য, গণতান্ত্রিক পদ্ধতিতে অংশগ্রহণ করার জন্য, তখন তারা যে ফর্মটা ফিল আপ করে সেখানে লিখতে হয় যে আমি নির্বাচন কমিশনের নিয়মকানুন মেনে চলব। তো স্বাভাবিকভাবে নির্বাচন কমিশনের নিয়মকানুন যদি মেনে চলতে হয়, নাহলে তো অ্যাফিলিয়েশন বন্ধ হয়ে যাবে। তৃণমূল কংগ্রেসের অ্যাফিলিয়েশন চলে যাবে, বামেদের অ্যাফিলিয়েশন চলে যাবে। আজ না হয় কাল মানতেই হবে। তৃণমূল কংগ্রেস মানবে, নানা রকম ফন্দি আটছে তারা, কিন্তু আমার মনে হয় না তারা সফল হবে।